থ্রি পিসের গলার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার মাঝখান থেকে সুন্দর করে ভাঁজটা করে নিতে হবে। তো ২ ভাঁজ ৪ পাট কাপড় এখানে নিয়েছি আমি। তো লক্ষ্য করেন এই ভিডিও যদি আপনি দেখেন সুন্দর করে আপনি থ্রি পিস কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের যে থ্রি পিসটা আছে থ্রি পিসের পুরা লম্বাটা এখানে থাকবে, যে যতটা লম্বা আছে এখানে পুরা লংটাই থাকবে। তো লক্ষ্য করেন পুরা লং এখানে ৪৫ ইঞ্চের মতো আছে। তো পুরো লংই থাকবে। তো প্রথম অবস্থায় আপনাকে পুরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে সুন্দর করে একটা মার্জিন টেনে দিতে হবে। টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে পুটের মাপটা নিতে হবে। তো বডি হচ্ছে আজকে ৩৪ ইঞ্চি বডি। তো বডিটাকে আমরা ৬ ভাগে ভাগ করে নেব। ৬ ভাগ করে নিলে এখানে আসবে ২ পয়েন্ট কম ৬ ইঞ্চি। তো লক্ষ্য করেন সেলাই সহ এখানে আমরা ৬ ইঞ্চি পুটের জন্য চিহ্ন করব। তো এখানে ৬ ইঞ্চি পুটের জন্য চিহ্ন করে লক্ষ্য করেন এখানে সাইড ফাড়ার মাপটা নিব। শেষ বা সাইড ফাড়া যেটাকে আমরা বলি, সাইড ফাড়ার মাপটা এখানে নিয়ে এখানে চিহ্ন করে নিতে হবে। সুন্দর করে একটা মার্জিন টেনে দেবেন। মার্জিন টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে আরমহল বা হাতার মহড়াটা এখান থেকে নিতে হবে। হাতার মহড়া নেব আমরা ৬ ইঞ্চি, প্লাস আমরা 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এখানে 6.5 ইঞ্চিতে আমরা একটা চিহ্ন করেছি। সুন্দর করে একটা মার্জিন টেনে দিতে হবে। মার্জিন থেকে এবার সোজা একটা মার্জিন টেনে দিতে হবে। দিয়ে এখানে 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন করতে হবে। চিহ্ন করে এখানে যে আপনার মহড়াটা আছে, মহড়াটাকে 2 ভাগে ভাগ করে এখানে সুন্দর করে একটা চিহ্ন করে মহড়ার রাউন্ডটা এখানে এভাবে করে দিতে হবে। সুন্দর করে গোল করে রাউন্ডটা করে দেবেন। করে দেওয়ার পরে এখানে মহড়া থেকে শেষ পর্যন্ত এখানে 2 ভাগে ভাগ করে নিয়ে এখানে মাঝখানে একটা মার্জিন করে দিতে হবে। এখানে মার্জিনটা করে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে আমরা বডির মাপটা নিব। তো বডি হচ্ছে ৩৪ ইঞ্চি, ৪ ভাগে ভাগ করলে এখানে ৮.৫ ইঞ্চি আসে। তো এখানে ৮.৫ ইঞ্চি দিয়ে একটা চিহ্ন করতে হবে। কমর হচ্ছে এখানে ৩০ ইঞ্চি। তো ৩০ ইঞ্চিকে ৪ ভাগে ভাগ করলে এখানে আছে ৭.৫ ইঞ্চি। তো লক্ষ্য করেন এখানে হিপ হবে ৩৪ ইঞ্চি, এখানেও ৪ ভাগে ভাগ করলে আসে ৮.৫ ইঞ্চি। তো এই নিয়ে আপনি 4 ভাগে ভাগ করে সুন্দর করে মাপগুলা বের করে নেবেন। তো ঘের আসবে এখানে 22 ইঞ্চি। তো ঘের 2 ভাগ করলে এখানে হচ্ছে 11 ইঞ্চি। লক্ষ্য করেন হিপ থেকে সুন্দর করে এখানে ঘের পর্যন্ত আপনাকে সোজা করে মার্জিনটা টেনে দিতে হবে। টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এই নিয়মে সুন্দর করে টেনে দিবেন। দিয়ে এখানে বডি থেকে কোমর পর্যন্ত সুন্দর করে শেপগুলো এখানে রাউন্ড করে দিবেন। শেপ কাট দিয়ে সুন্দর করে এই নিয়মে আপনি রাউন্ডটা করে দিবেন। করে দেওয়ার পরে লক্ষ্য করেন গলাটা আমরা বের করে নেব। এখানে গলা হবে সামনের গলা পান গলা, পাশে 2.5 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি 2 পয়েন্ট আমরা নিব। 2 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে এখানে 6 ইঞ্চি লং নিব। নিয়ে এখানে সুন্দর করে একটা বক্স তৈরি করতে হবে। বক্সটা তৈরি করার পরে লক্ষ্য করেন এখান থেকে উপরে 2 ইঞ্চি নিব। 2 ইঞ্চি নিয়ে কোনাকুনি একটা এইভাবে মার্জিন টেনে দিতে হবে। দেওয়ার পরে সুন্দর করে এইভাবে পান গলা শেপ করে দিতে হবে। সামনের গলাটা এখানে পান গলা হবে। তো লক্ষ্য করেন পিছনের গলাটা আমরা গোল গলা দিব। তো পিছনের গলা নেব লং 4 ইঞ্চি, দিয়ে সুন্দর করে বক্সটা সুন্দর করে টেনে দেব, দিয়ে গোল করে দেব। এই নিয়মে গোল করে দেওয়ার পরে লক্ষ্য করেন সুন্দর করে আমরা এক্সট্রা কাপড় রাখবো সেলাইয়ের জন্য। এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য রেখে সুন্দর করে আমরা বরাবর একটা মার্জিন টেনে দেব। টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে প্রথমে আপনাকে পিছন গলাটা কাটিং করতে হবে। পিছন গলা থেকে কাটিংটা আপনি এইভাবে শুরু করবেন। শুরু করে সুন্দর করে এখানে কাটিংটা করে নেবেন। কাটিং করে নেওয়ার পরে লক্ষ্য করেন এখানে তালপাটটা কাটিং করবো আমরা কিন্তু পিছন পাটটা সরাই রেখে সুন্দর করে সামনের গলা কাটিং করে নেব এবং তালপাটটা কাটিং করে নেব। তো আমরা আগে কাটিংটা শেষ করে নিই, তারপরে পিছন পাটটা আমরা সরাই রেখে সুন্দর করে সামনের পাটে পান গলা কাটিং করে নেব এবং আরমহলের তালপাট কাটিং করে নেব। তো লক্ষ্য করেন এই নিয়মে সুন্দর করে আপনি কাটিংটা করে নেবেন। কাটিং করে নেওয়ার পরে চিহ্নগুলো সুন্দর করে নেবেন, তাহলে সেলাই করতে আপনার সুবিধা হবে। এই যে জায়গার চিহ্নগুলো করে নেবেন, মাপের জায়গাগুলোতে সুন্দর করে চিহ্নগুলো করে নেবেন। করে নেওয়ার পরে লক্ষ্য করেন সামনের পাটে আমরা সুন্দর করে পান গলাটা কাটিং করে নিব। লক্ষ্য করেন এখানে খেয়াল করতে হবে অবশ্যই পিছন পাট যাতে কাটা না যায়। অবশ্যই সামনের পাটে আপনি কাটিংটা করে নেবেন। তারপরে আপনি সামনের পাটে আর্মহোলটা সুন্দর করে 1.5 ইঞ্চি এই নিয়মে আপনি শেপ করে ফেলাই দেবেন, তাহলে হাতা সুন্দর করে ফিটিং আসবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন। তো লক্ষ্য করেন এরপরে আমরা হাতাটা কাটিং করে নেব। তো হাতাটা আমরা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। দেখেন দুইটা হাতা আমরা 2 ভাঁজ 4 পাট করে নেব। এই নিয়মে আপনি হাতার মাঝখানে যে ফুলটা আছে ফুল থেকে সুন্দর করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে সুন্দর করে এইভাবে মিল করে বিছাই নিতে হবে। মিল করে বিছাই নেওয়ার পর লক্ষ্য করেন এখানে মুহুরির যে আমরা সাইডটা আছে উপরের দিকে, এখানে আমরা মুহুরির জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে সুন্দর করে একটা মার্জিন করে নেব।
মার্জিন করে নেওয়ার পরে হাতের লম্বাটা নিব এখানে 16 ইঞ্চি। তো লক্ষ্য করেন 16 ইঞ্চি নিয়ে এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিব, নিয়ে একটা চিহ্ন করব। তো হাতার মহড়া আমরা কাটিং করেছিলাম 6.5 ইঞ্চি, তো এখানে আমরা হাতার মহড়া নেব কিন্তু 7 ইঞ্চি। তো লক্ষ্য করেন এখানে হাফ ইঞ্চি বেশি নিতে হবে। এখানে 7 ইঞ্চি একটা চিহ্ন করব, চিহ্ন করার পরে পাশে নিতে হবে 3 ইঞ্চি। লক্ষ্য করেন এখানে 34 ইঞ্চি বডির জন্য আমরা 3 ইঞ্চি পাশে নিব, বডি আরও বেশি হলে আপনারা বেশি নেবেন। তো মুহুরি নেব এখানে আমরা 9 ইঞ্চি মুহুরির জন্য 4.5 ইঞ্চি নিব, নিয়ে এখানে একটা চিহ্ন করার পরে সুন্দর করে এইভাবে হাতার মহড়া পর্যন্ত আমরা সুন্দর করে এখানে রাউন্ড করে টেনে দেব। মার্জিনটা টেনে দেওয়ার পরে এভাবে শেপ করে নেব, শেপ করে নিয়ে সুন্দর করে রাউন্ড করে কাটিং করে দেবেন। লক্ষ্য করেন এইভাবে কাটিং করে দিয়ে এক্সট্রা কাপড় রেখে সাইডের কাটিংটা করে নেবেন। অবশ্যই এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য রাখবেন। রেখে এখানে চিহ্নগুলো করে দিবেন, দিয়ে বডির পার্টটা এখানে নিয়ে সুন্দর করে মাপ দিয়ে দেখবেন মিল হয়েছে কিনা।